প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। একটা অবিস্মরণীয় গণজাগরণের মধ্যে দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আবার নতুন করে জেগে উঠেছি। 8 আগস্ট নতুন সরকার, অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। সেই হিসেবে আজ 23 তারিখ, 16 দিন গেছে তাদের। 8 তারিখ ধরবেন তো। এই 16 দিন কেমন গেল সরকারে? ওই যে বলে না, মর্নিং শোজ দ্য ডে। সকালে সূর্য দেখলে বোঝা যায় সারাটা দিন কেমন যাবে। যদিও সবসময় কথাটা সত্যি হয় না, তারপরেও এইরকম একটা প্রচলন তো আছে। এই 16 দিন কেমন দেখলেন? কত লোক মারা গেছে? জাতিসংঘ বলছে 650। আগে তো এটিকে পারলে 100-র মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয়েছিল। এখন মনে হচ্ছে এটা 1000 হবে বা তাকে ছাড়িয়ে যাবে। এত মানুষের রক্ত, জীবন, আর কত যে আহত, হাজার হাজার। এত বড় ত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন করে জেগে উঠেছে একটা বিরাট আশা নিয়ে, সম্ভাবনা নিয়ে। সেটা হচ্ছে একটা নতুন দেশ করবার, নতুন বাংলাদেশ, যেটা হবে সাম্যের, যেটা হবে গণতন্ত্রের, যেটা হবে মানবিক রাষ্ট্র, যেটা একটা কল্যাণকামী দেশ। সেই রকম দেশ গড়বার কাজ একেবারে একদিনে তো হবে না, সময় লাগবে। আমাদের দেখবার বিষয়, ওই আবার বলি মর্নিং শোজ দ্য ডের মতো এই 16 দিন আমরা যা দেখলাম, তা থেকে কী ভাবছি? আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলি যে এরকম নয় যে এই 16 দিন দেখেই একদম পূর্ণাঙ্গ মূল্যায়ন করা যাবে। আমি সে মূল্যায়ন করতেও বসিনি, কিন্তু আমি আমার তাগিদ থেকে মনে করছি এত বড় একটা অবিস্মরণীয় ঘটনা, যেটা আর কখনো আমাদের দেশে হয়নি। এমনকি এইরকম অভ্যুত্থান, এত বড় জীবনদানের মধ্যে দিয়ে এরকম ঘটনা এই ভারতেও কখনো হয়নি। ভারতবর্ষ পাকিস্তান মিলে দেখছেন তো, পাকিস্তানে যে ছাত্র আন্দোলন হচ্ছে সেখানেও তারা বলছে বাংলাদেশের আন্দোলনের কথা, এরা তাকে অনুসরণ করছে। সেই রকম একটা অভূতপূর্ব গণজাগরণ, গণবিস্ফোরণ, বিপ্লবের পর দেশ গড়বার কাজ শুরু করেছেন যারা, আমি বলবো 16 দিন এবং তার ভবিষ্যৎ কী হবে তার একটা ধারাবাহিক মূল্যায়ন, কথাবার্তা বলা দরকার। আমি আমার এই অভিজ্ঞতা থেকে সেই কথাটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নিয়মিত একদম নতুন এই চ্যানেলটা শুরু হয়েছে, আজ থেকে শুরু করলাম। আমি আবার বলছি, নিয়মিতই আপনাদের সামনে আমি আসবো, কিন্তু আপনাদেরকেও সাথে চাই। আপনারাও এই আলোচনায় অংশ নেবেন, মতামত দিতে পারবেন, কথা বলতে পারবেন, সেই ব্যবস্থা থাকবে, যোগাযোগ করবেন। একেবারেই খুব তাড়াতাড়ি করে একটা কথা বলা যায় যে সবাই বলেছেন দেশটাকে বদলাতে হবে, খোল নলচে বদলাতে হবে, নতুন করে গঠন করতে হবে। রাষ্ট্রের যতগুলো অঙ্গ আছে, এমনকি তার যত উপাঙ্গ আছে, সব কিছুই বদলে নতুন করে করার। আমরা একদম তাৎক্ষণিকভাবে কতগুলো বাধার সম্মুখীন হয়েছিলাম, এবং সেই বাধাগুলো ধীরে ধীরে আমরা অতিক্রম করতে পেরেছি। ধরুন, পুলিশ ব্যবস্থাটাই ভেঙে পড়েছিল। মানুষের পুলিশের উপর কোনো আস্থা ছিল না, আর পুলিশ জনগণকে ভয় পাচ্ছিল, তারা কাজ করছিল না। সেই ভয়ের জায়গাটা গেছে, সেই প্রতিহিংসার, সেই আক্রোশের বিষয়টা অনেকখানি প্রশমিত, একদম চলে গেছে তা বলবো না। এখন পুলিশ তাদের ডিউটি করতে পারছে, তারা ট্রাফিক হিসেবে রাস্তায় কাজ করতে পারছে, থানায় তারা তাদের ডিউটি করতে পারছে। এবং পুলিশ প্রশাসনে ধীরে ধীরে যারা যারা একেবারেই গণহত্যার সাথে যুক্ত ছিলেন, যারা যারা ক্ষমতার অপব্যবহার করে সম্পদ গড়বার কাজ করেছে, তাদের সম্পর্কে লাইন করে বিচার করবার ব্যবস্থা করা হচ্ছে। চেষ্টা হয়েছিল একটা জুডিশিয়াল কু করবার, সেটাও খুব দক্ষতার সাথে ছাত্রদের সজাগ থাকবার কারণে বন্ধ হয়েছে, সেটা নস্যাৎ করা গেছে। এবং বিচার ব্যবস্থাকেও নতুন করে সাজানো হচ্ছে। প্রায় অনেকেই বলেন যাকে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে উনি একজন রত্ন। ছাত্র হিসেবে, আচরণ হিসেবে, লেখাপড়া জানার ক্ষেত্রে একজন আন্তর্জাতিক মানের আইনজীবী তাকে দেওয়া হয়েছে। এবং বিচার বিভাগের 4-5 অ্যাপিল বিভাগের পদত্যাগ করেছেন, নতুন লোক দেওয়া হয়েছে। এবং যতখানি এটা সাজানো হয়েছে সেটার প্রতি আশাবাদ ব্যক্ত করার মতো।